আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিড়ের নাস্তা। এইভাবে চিড়ের নাস্তা বানালে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো চলুন দেখে নিই আমি কিভাবে এই চিড়ের নাস্তাটি বানাই। এখানে আমি 1 কাপ চিড়ে নিয়েছি। 1 কাপ চিড়ে দিয়ে কিন্তু অনেকগুলো চিড়ের নাস্তা বানানো যাবে। পানি দিয়ে চিড়েগুলো আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়ে এটা একটু রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এদিকে আমি সিদ্ধ আলু নিয়েছি ছোট ছোট, আপনারা চাইলে এখানে বড় সাইজের একটা আলু নিলেই হয়ে যাবে। আলুগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলুগুলো চেষ্টা করবেন গ্রেট করে নেবার, আর হাতে যদি মেখে নেন তাহলে কিন্তু একটু দানা দানা ভাব থাকবে, এর জন্য চেষ্টা করবেন গ্রেট করে নেবার। তো আলুগুলো কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে যে আমি চিড়াগুলো রেখে দিয়েছিলাম এটাও কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। আর এটা আমি হাত দিয়ে এভাবে মতে নেব যাতে করে গোটায় কোনো চিড়ের অংশ না থাকে। চিড়েগুলো হাত দিয়ে ভালো করে মতিয়ে নিয়ে এখানে যে গ্রেট করা আলু এটাও আমি দিয়ে দেব। এরপর যে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর আদা কুচি, এগুলো আমি দিয়ে দেব এখানে এখন আমি এখানে কিছু ধনিয়ার পাতা কুচি দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু চীনাবাদাম কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে কিছু বাদাম দিতে, এতে করে স্বাদটা বেড়ে যাবে। এরপর যে এখানে দিয়ে দেবো হবে 1 চা চামচ চিনি, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো কিছু গোটা জিরে, দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া, অল্প পরিমাণ দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দেবো আমি ম্যাগি মশলা। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে ভালো করে এটা আমি মেখে নেব। সব কিছু উপকরণ যাতে করে ভালোভাবে মিশে যায় এই জন্য আমার ভালো করে মেখে নিতে হবে। সব কিছু উপকরণ আমি হাত দিয়ে এভাবে একটু মতে নেব। এ পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব শুকনা চালের গুঁড়ি। এটা দিলে কিন্তু এই নাস্তাটি আরও মুচমুচে হবে। চালের গুঁড়ি দিয়ে আবারও হাত দিয়ে মথে একটা ডো রেডি করে নিব। এইরকম শুকনো শুকনো একটা ডো রেডি হবে। এখানে আমি হাতটা ধুয়ে আবার হাতে একটু তেল দিয়ে মেখে নিয়েছি যাতে করে হাতের সাথে লেগে না যায়। অল্প অল্প করে একটু এখান থেকে ডো নিয়ে এভাবে হাতের তালুতে একটু লম্বা সাইজ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখে দিচ্ছি কিভাবে এই নাস্তাটি বানিয়ে নেব। আমি একটু এভাবে লম্বা লম্বা সাইজ করে সবগুলো নাস্তা বানিয়ে নেব। সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে। এরপর যে আমি চুলাটা অন করে দিয়েছি আর একটা ছোট কালো কড়াই বসে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেবো একে একে এই নাস্তাগুলো দিয়ে আমি একটু বেশ কিছুক্ষণ সময় ধরে নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। চুলার হিটটা মিডিয়ামে রেখে দেবেন, এতে করে নাস্তাটি আরও মুচমুচে হয়ে যাবে। আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে এটা উল্টিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি ময়দা, অল্প পরিমাণ ম্যাগি মশলা, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে পানি দিয়ে এখানে একটা পাতলা ডো রেডি করে নিব। সব কিছু আমি রেডি করে নিয়েছি। এদিকে আমার নাস্তাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। পর্যায়ে এসেও আমি কিন্তু নাস্তাগুলো আবারও উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যখন নাস্তাগুলো একটু সোনালি কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি এগুলো উঠাই নেব। আর বাদ বাকি নাস্তাগুলো আমি একইভাবে তেলেতে ছেড়ে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। সবগুলো নাস্তায় আমার ভাজা শেষ। এখানে আমি কিছু চিড়া নিয়েছি, শুকনো চিড়া, আর এখানে যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি এতে আমি সেই ভাজা নাস্তাটি ডুবিয়ে নিলাম উল্টিয়ে পাল্টিয়ে। এখানে আবার চিড়ার সাথে এভাবে চেপে চেপে চিড়ার গায়ে লাগিয়ে নেব।
চিড়ার গায়ে আমি সবগুলো নাস্তা লাগিয়ে নিয়ে এভাবে তেলে দিয়ে ভেজে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে। সুন্দর একটা কালার আসার জন্য অপেক্ষা করব। আর এরপর যে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, আমি কিন্তু এগুলো ভেজে নিয়েছি চিড়া দিয়ে অর্ধেকটা, আর অর্ধেকটা আগে থেকে যেভাবে ভেজে নিয়েছি এভাবে ভেজে নিয়েছি। এবার শুধু খাওয়ার পালা, আমি সস দিয়ে খেয়ে নেব। তো আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার ফেসবুক চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।